বন্ধুরা আজকে আমি রান্না বান্না দিয়ে ভিডিও শুরু করলাম। ভাত দেখো বসিয়ে দিয়েছি, এখন তরকারি কাটছি। তরকারিতে করব আলু কুমড়ো টমেটো দিয়ে ঝাল আর পুনকা শাক ভাজা। তো যাই হোক আমার প্রিয় পরিবার, শুভ সকাল। আশা করি তোমরা এই পৃথিবীর যে প্রান্তেই আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে ভিডিও খুব বেশি একটা বড় করে নিই, আশা করি তোমরা পুরো ভিডিও জুড়ে থাকবে সাথে। আমি কিন্তু তোমাদের সামনে অনেকক্ষণ পরে এলাম, আর রান্না বান্না তো অনেক সকালে করে নিয়েছি। আর এই কিছুক্ষণ আগে ভাত খেলাম, ভাত খেয়ে দিয়ে এখন যাব আমি চাষের কাজে মাঠে। এই ধান রোয়া একটু বাকি আছে, ওটাই মানে ধান লাগিয়ে দিয়ে আসবো। আর এই শাড়িটা পরে যাব না, কিন্তু এটা একটু ভালো শাড়ি, তো এটা চেঞ্জ করে অন্য শাড়ি পরে যাব। তো বন্ধুরা চলো চেঞ্জটা করে নিই, আর তোমাদের সঙ্গে যেতে যেতে কথা হচ্ছে। দরজাটা লাগিয়ে দিয়ে যাচ্ছি বন্ধুরা, কেউ বাড়িতে থাকবো না তো এই জন্য দরজাটা লাগিয়ে দিলাম। তোমাদের দাদা ভাই গেছে ছাগল নিয়ে অনেকক্ষণ আগে, আর ছেলে গেছে কাকিমাদের দিকে। আমরা কেউ বাড়ি থাকবো না বলে ছেলে কাকিমাদের দিকে আগেই চলে গেছে, আর মেয়ে যাচ্ছে আমার সাথে। এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে, এখন বাজে 2:30টার মতো। খুব সকালে কাচাকাচি করে দিয়েছিলাম, মেঘলা মেঘলা রোদ বলে, কিন্তু এখনও কোনো জামা কাপড় শুকোয়নি। তাই এখন মাঠে যাওয়ার আগে সবকটা এখানে তুলে দিয়ে যাচ্ছি। এখন দেখো বন্ধুরা আমি কিন্তু মাঠে অনেকটাই চলে এসেছি, আর ঘরের মধ্যে রাখা ছিল 2 গন্ডার মতন চারা, সেগুলোকেও কিন্তু সঙ্গে নিয়ে যাচ্ছি। আর খুব বেশি বড় জমি তো নয়, দেখো একটা ছোট্ট জমি। তাই মনে মনে আমি ভাবছিলাম যদি না কুলায় বেকার তো রাখা আছে চারাগুলো, সাথে নিয়েই যাই। এই ভাবনা চিন্তা করে কিন্তু আমি চারাগুলো নিয়ে এসেছি। আর দেখো আগের থেকেই ছড়ানো ছিল চারা, আর যে চারাগুলো আমি নিয়ে আসলাম সেগুলো এখন আমি গোটা জমিতে ছড়িয়ে দিচ্ছি। তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে চাষের কাজের পুরো ভিডিও তোমাদের কাছে আমি নিয়ে আসবো, কিন্তু আমি পারিনি বন্ধুরা। সংসারে নানান কাজকর্মের ঝামেলায় সেটা আর হয়ে ওঠেনি। এখন দেখো জমিতে চারাগুলো ছড়িয়ে দিয়ে আমি কিন্তু কোমর বেঁধে লেগে পড়েছি রোয়া গাড়ার জন্য। বন্ধুরা খুব একটা বড় জমি তো নয়, 4-5 পাহির মতো হবে। সেটাই কিন্তু আমাদের অনেকক্ষণ লেগেছে, সেটা পরে জানতে পারবে অবশ্যই কেন এতক্ষণ লাগলো এই ছোট্ট জমিটা রোয়ার জন্য। কিন্তু যাই হোক বন্ধুরা, তোমাদের আরও চাষের কাজগুলো দেখতে ভালো লাগতো যদি চারিদিকে লোকজন যে যার জমিতে চাষবাস করতো। কারোর জমিতে হয়তো ট্রাক্টর চলছে, বা কারোর জমিতে চারা টানা হচ্ছে, কেউ বা চারা জমিতে লাগাচ্ছে। কিন্তু আমি খুবই দুঃখিত বন্ধুরা তোমাদের কাছে যে আমি সেইগুলো তোমাদেরকে তুলে দেখাতে পারিনি। কিন্তু কি বলতো, সেই সময় তো আমি মাঠে আসতে পারিনি, তোমাদের দাদা ভাই আসছিল মাঠে। তোমাদের দাদা ভাইকে অনেকবার বলেছি জানো, যে বন্ধুদেরকে আমি একটু দেখাবো, তুমি চাষের কাজগুলো একটু তুলে এনে দাও না। তোমাদের দাদা ভাইয়ের কিন্তু সময় হয়নি। আর দেখো বন্ধুরা, এই জন্যই আমাদের এই 4 পাহি লাগাতেই আমাদের অনেকক্ষণ সময় লেগেছে। 1 পাহি না লাগাতে লাগাতেই কিন্তু বৃষ্টি চলে এসেছিল। এখন যে পাহিটা আমি লাগাচ্ছি মেয়ে লাগানোর চেষ্টা করছিল বন্ধুরা, কিন্তু পারেনি। দেখো যেমন তেমন করে রেখে দিয়েছে। আর আমি কিন্তু ধান লাগানোই বলি, এটা আমাদের লোকাল ভাষা। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো কথা বলতে বলতে কিরম বৃষ্টি জোর শুরু হয়ে গেছে। আর ঘর যাব না বলে কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে দেখো ধানটা আমি লাগিয়ে নিচ্ছি। কেন বলো তো, অনেকটা দূরে তো, সেই জন্য বললাম এটা আবার ছেড়ে ঘর যাব দিয়ে আবার আসবো, তাহলে তো অনেক আবার দেরি হয়ে যাবে। এই জন্য ভাবলাম না, ভিজে ভিজেই লাগানো যাক। আর এখন দেখো মেয়ে বললো যে মা ছাতা নাও ছাতা নাও, ওই জন্য ছাতা নিয়ে দেখো আমি লাগাচ্ছি। আর তোমাদেরকে কি একটা বলছিলাম কিন্তু কোনো শোনা যায়নি। তো যাই হোক বন্ধুরা, আর ভয়ও লাগছিল যে বাবা এত দূরের মাঠে আমরা মা মেয়েতেই আছি, যদি বিদ্যুৎ চমকায় তাহলে কি হবে আমাদের। কিন্তু না বন্ধুরা, মনে সাহস নিয়ে ধানটা লাগাচ্ছিলাম, আর কিন্তু সেরকম কোনো বিদ্যুৎ চমকায়নি, শুধু বৃষ্টিই হচ্ছিল। আর দেখো এখন রোদ দিচ্ছে আর বৃষ্টিও পড়ছে। এই হলো বৃষ্টির নমুনা। মেয়ে বলছিল মা চলো বাড়ি যাই, কেউ কোথাও নেই, আমরা দুজনেই মাত্র মাঠে আছি। আর মেয়ে কিন্তু মনে মনে খুব ভয় পাচ্ছিল বন্ধুরা। আমাকে বলছিল মা আমরা চলো দেখিনি বাড়ি চলে যাই, লাগানো থাক। আমি বলছি না মা কিচ্ছু হবে না, এক্ষুনি আমার লাগানো শেষ হয়ে যাবে, একেবারে লাগানো শেষ করে বাড়ি যাব। এইটুকু জমি বন্ধুরা ছেড়ে যেতেও মন চাইছে না, ওই জন্য অনেক কষ্ট করে মেয়েকে বুঝিয়ে বুঝিয়ে রাখলাম বন্ধুরা। যাই হোক করে 1 পাহি আছে, এখন দেখো 1 পাহিটা কোনো রকম করে লাগিয়ে দিই বন্ধুরা। আর এখন বৃষ্টিটা
বৃষ্টিটা অনেকক্ষণ পর থামালো বন্ধুরা, আর বৃষ্টির সাথে কীরকম বাতাস বইছিল, আর আমাকে কিন্তু এখন খুব ঠান্ডা লাগছে বন্ধুরা। এই জলে ভিজলাম আর বৃষ্টির সাথে বাতাস, এত ঠান্ডা লাগছিল, কিন্তু কি করব, ছেড়ে আসতে পারছিলাম না। কোনো রকম করে এই পাহিটা শেষ করে দিয়ে কিন্তু বাড়ি চলে আসবো বন্ধুরা। বন্ধুরা কোনো রকমে শেষ করেছি, রোয়া গাড়া দেখো হয়ে গেছে। মা একটু জমিটা দেখিয়ে দাও। পুরো ভিজে গেছি বন্ধুরা, চলো তাহলে এবারে বাড়ি যাওয়া যাক। এই জমিটা বন্ধুরা আমাদের ক্যানেল পাড়ের কাছে, অর্ধেক জমি ক্যানেলেতে চলে গেছে আর একটুখানি আছে যেটা এক্ষুনি আমি লাগালাম। এটা বন্ধুরা কংসাবতী ক্যানেল, মূল ক্যানেল নয়, কিন্তু এটা পাস ক্যানেল। আমাদের ঘর থেকে মুকুটমণিপুর খুব একটা বেশি দূরে না বন্ধুরা, একদমই কাছে বলতে পারো। কোনো বন্ধু যদি মুকুটমণিপুর ঘুরতে এসে থাকো তাহলে হয়তো তারা জানবে, খুব সুন্দর জায়গা, কিন্তু প্রকৃতির সৌন্দর্যে ভরা। কোনো দিন যদি মুকুটমণিপুর যাই তাহলে তোমাদেরকে ঘুরে ঘুরে সব জায়গা দেখাবো। আর যেহেতু আমি কাছের মানুষ, সবকটা আমার জানা, কোথায় কি আছে না আছে, অজানা জায়গাগুলো আমি তোমাদেরকে সুন্দর করে একটা ভিডিও তৈরি করে দেখাবো বন্ধুরা। এখনই কিন্তু তোমাদেরকে ঘুরতে আসার জন্য বলবো না বন্ধুরা, মুকুটমণিপুর কিন্তু তোমরা শীতকালের সময় এসো, তোমাদের ভালো লাগবে দেখতে। তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু আমি অনেকটাই ঘরের কাছে চলে এসেছি। আর দেখো ট্রাক্টর ওঠানামা করতে করতে পুরো ক্যানেল পাড়টা কীরকম কাদা হয়ে গেছে বন্ধুরা। আর আমি তো চপ্পল পরে আছি, তাই হাঁটতে অনেকটাই অসুবিধা হচ্ছে। আর কি বলো তো, এঁটেল মাটি, একবার যদি পা পিছলে পড়ে যাও মোটামুটি 1 মাসের জন্য হসপিটালে ভর্তি থাকতে হবে বন্ধুরা। সেই জন্য আমি একটু সাবধানেই হাঁটাচলা করছি। এখন তো আমি রাতের দিকে এডিট করছি বন্ধুরা, আমার কিন্তু এখন কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে। আমার পুরো সর্দি লেগে গেছে বন্ধুরা, নাক মুখ বন্ধ হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো আমি কিন্তু ঘরের কাছেই চলে এসেছি। আর এসে না এসে কাপড় জামাগুলো আগে দেখে নিচ্ছি যে শুকিয়ে গেছে কিনা। কিন্তু বন্ধুরা সমস্ত জামা কাপড়েই শুকিয়ে গেছিলো। এলাম তোমরা দেখলে, এখন চলো চানটা আমি করে আসি, তারপরে তোমাদের সামনে একেবারে সন্ধ্যের সময় আসছি। এখনো দেখো বৃষ্টি হচ্ছিল, এই মাত্র বৃষ্টিটা থামালো। আর এই যে এখনো কাচাকাচি করে জামা প্যান্ট মেয়ের আর আমার কাপড় জামা সব এইখানেই রাখা আছে, এখনো মেলতে পারিনি। আর এইদিকে চলো মেয়েকে দেখাই। এই দেখো বন্ধুরা, মেয়ে ভাত খাচ্ছে। তখন যে তরকারি করেছিলাম আলু কুমড়ো আর টমেটো দিয়ে একটা ঝাল, আর এই যে শাক ভাজা, আর এই যে মেয়ে ভাত খাচ্ছে বন্ধুরা। তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আর এখন আমি রুটি করব না, একটু রাত করে রুটি করব বন্ধুরা। এখন 6:45 মতো বাজে, একটু চা খাবো। আজকে তো সারাদিন জলে ভিজেছি, তোমরা তো দেখলেই। তাহলে বন্ধুরা তোমরা খুব ভালো থেকো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।